আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়া। কুরআন শরীফের মধ্যে এরকম একটা সূরা আছে যে সূরাটার মধ্যে 30টা আয়াত আছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তো এই সূরাটা যে নিয়মিতভাবে তেলাওয়াত করব, ওই ব্যক্তির নিকট কিয়ামতের দিন এই সূরায় কি করব? সুপারিশ করব। ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই ব্যক্তির কি করে না দেব, মাগফিরাত না করে দিব। তো এই সূরায় এর মধ্যে হাদিসের মধ্যে 2টা তাতবিক আছে। তো ওই ব্যক্তি এনে শাফাআত এনে মাঝের সিগা ব্যবহার করা হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক ব্যক্তি হলো মাসাল, যে ব্যক্তি দৈনিক তেলাওয়াত করতো, তো ওই ব্যক্তি তেলাওয়াত করার পরে ইন্তেকাল হয়েছে। তো ইন্তেকালের পরে এই সূরা কি করছে? এর নিকে সুপারিশ করছে, আল্লাহ মাগফিরাত করেছে, আল্লাহ মাফ করে দিছে। একটা তো এটা হইতে পারে। মুহাদ্দিসিনে কেরাম ওনারা এর মধ্যে 2টা ওয়াজা বয়ান করছে, 2 রকমের বয়ান করছে। তো আরেকটা এরকম হইতে পারে যে ব্যক্তি দৈনিকই পড়বো, তো কিয়ামতের দিন হার নিকে সুপারিশ করব। যেহেতু বর্তমান তো কিয়ামতের ময়দান তার হয় নাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান কি হয়েছে? হয় নাই, সামনে হইব। তো এত এরকম হইব যে কিয়ামতের দিন এই সূরা হার নিকে সুপারিশ করবা, আল্লাহ হারা কি করে দেব? মাফ করে দেব। এত এরকম হয়ে গেছে যে এক ব্যক্তি পড়তো দৈনিকই ইন্তেকাল হয়েছে, হেরা কবরের মধ্যেই আল্লাহ তাআলা মাগফিরাতের ঘোষণা করে দিছে। তো যদিও আমরা বর্তমান জিন্দা আছি, বর্তমান কিয়ামত হয় নাই, তো আমরা যদি দৈনিক রেগুলার তেলাওয়াত করি, নিয়মিতভাবে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা এই সূরার বরকতে আল্লাহ তাআলা কি করে দেব? মাফ করে দেব। এই সূরা আমাকে অনেকে সুপারিশ করব।